হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেখেয়ালি মন। চলুন আপনাদেরকে আজকে পুরীর একটা চিলড্রেন্স পার্কের ব্যাপারে বলি। প্রথমে জানতাম না, লাইট হাউসের ঠিক পেছনে একটা গুরুদ্বারা আছে, শিখ গুরুদ্বারা। সেই গুরুদ্বারার ঠিক বিপরীতেই ভাই হিম্মত সিং মেমোরিয়াল চিলড্রেন্স পার্ক তৈরি করা হয়েছে তার স্মরণে। এই পার্কটি প্রত্যেক দিন বিকেল 4:30 থেকে 6:30 অবধি খোলা থাকে এবং 10 বছরের নিচের শিশুদের জন্য। এই পার্কটা বেশ সাজানো গোছানো। আমাদের হোটেল থেকে এই পার্কটার ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম আমাদের হোটেল থেকে বেরিয়ে একবার এই জায়গাটা ঘুরে আসি। সোহাগও পার্কের কথা শুনে খুব খুশি, বলে চলো মামা ঘুরে আসি একটু। পার্ক ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম পার্কটা বেশ সাজানো গোছানো। প্রত্যেকটা গাছ নতুন নতুন শেপে কাটা, আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রয়েছে অনেক কিছু। একটা ছোট্টখাট্টো অ্যামিউজমেন্ট পার্ক। এখানে নাম না জানা অনেক গাছ রয়েছে, খুব সুন্দর করে কাটিং করা। এইদিকে নৌকা রয়েছে, ক্লাইম্বার্স রয়েছে। হ্যাঁ, একটা খোলা জায়গা যেখানে বাচ্চারা আনন্দে সময় কাটিয়ে নিতে পারে। আর বড়দের জন্য বেশ ছবি তোলার জন্য একদম পারফেক্ট প্লেস। তাহলে চলুন একটু ঘুরে দেখে নিই। কাঠগোলাপ, গোলাপ, তারপরে কিছু নাম না জানা ফুল। আমি বেশিরভাগ অনেক ফুলেরই নাম জানি না। তারপরে বগেনভিলা, অনেক রকম গাছালি রয়েছে। আর দেখুন এই পাতাবাহার গাছগুলো কি সুন্দর ঘরের শেপে কাটা, ছোট্ট ছোট্ট মৌচাকের মতন। স্লিপ রয়েছে, সিস রয়েছে, দোলনা রয়েছে। অনেক বাচ্চারা যারা এখন প্রচণ্ডই অ্যাডভান্স, তারা বসে বসে রিডও বানাচ্ছে। তার একটা উদাহরণ আপনারা আমার ভিডিওতেই দেখতে পাবেন। অনেক সুন্দর ফুল, একটা সুন্দর পাত বানানো রয়েছে, সেই পাত দিয়ে অনেকেই হেঁটে চলে বেড়াতে পারে। খুব সুন্দর লাগবে। 1-1.5 ঘন্টা আরামসে কেটে যাবে এই পার্কে। সোহাগের স্লিপ চড়া হয়ে গেলে ভাবে আর কোন দিকে যাওয়া যেতে পারে। তখন এই একটা ছোট্ট ব্রিজ দেখতে পেলাম, বেশ সুন্দর করে সাজানো। রাস্তার ওপরেই কিন্তু ব্রিজটা তৈরি করা, একটা মানে জল নিচে দিয়ে বয়ে যাচ্ছে এরকম একটা এফেক্ট দেওয়ার জন্য। মাঝে মাঝেই বেশ গাছের জায়গাগুলোকে, ঘাসের পোর্শনটা মেনলি একটু ঢিবির মতন করা, উঁচু উঁচু পাহাড়ের মতন। ওই জায়গাগুলো বেশ সুন্দর। সোহাগ ওইখানেও দৌড়ে দৌড়ে যাচ্ছিল। অনেক লোক এখানে এসে কিন্তু বসে আছে, হতে পারে লোকাল লোকজন। তারা বসে আছে, বাচ্চারা আনন্দ করছে, দোলনা দুলছে, স্লিপে চাপছে। এত পরিষ্কার, কোথাও একটা প্লাস্টিক নেই, সুন্দর গোছানো। এত সুন্দর পার্ক কিন্তু আমি সত্যিই আগে দেখিনি। আমরা অনেক জায়গায় পার্কে যাই, মানুষজন এদিক ওদিক নোংরা করে রাখে, কিন্তু এই জায়গাটা খুব পরিষ্কার, একদম নিরিবিলি, শান্ত। বাচ্চারাও যে চিৎকার চেঁচামেচি করছে, আনন্দ করছে, সেটাও যেন একটা কেমন শান্ত শান্ত। আর এখানে এই যে সোহাগ পোজ দিয়ে নিল একটু উঁচু জায়গায় উঠে গিয়ে। আর ওই যে পেছনে ওর দেখতে পেলেন, ওইটাই সেই গুরুদ্বারা। এইটা একটা স্লিপ, খুব সুন্দর পেন্ট হাউসের মতন করে স্লিপটা বানানো, দুদিক থেকে সিঁড়ি, আর মধ্যিখান দিয়ে স্লিপটা নেমে যাচ্ছে। সোহাগ একটু লাজুক, ফট করে সবাইকার সঙ্গে মিশতে পারে না, কিন্তু মিশে গেলে আবার তার থেকে আপন আর ওর কাছে কেউ নেই। তাই ও কিন্তু বেশ আনন্দ করে এখানে উঠছে, এবং ওপরে উঠেই ও স্থির হয়ে যায়। কারণ এই দিদিটি না নামছে না ওপরে উঠছে। সে বসে আছে অন্য কোনো বাচ্চাকে করে নেবে বলে, সে কোনোভাবেই নড়ছে না। সোহাগও বড্ড বিড়ম্বনায় পড়েছে, ও কী করবে, কোন দিক দিয়ে নামবে। তখন অনেক বোঝানোর পর ওরা হয়তো মেবি আমাদের ভাষাও বুঝে উঠতে পারছিল না। আমি রিকোয়েস্ট করলাম যাতে ওরা একটু নেমে আসে, তাহলে সোহাগ ওখানটা দিয়ে নেমে আসতে পারবে। তো মেয়েটা তখন আস্তে করে নেমে গেল, নেমে গিয়ে সোহাগকে জায়গা করে দিল স্লিপ কাটার জন্য। সোহাগও বেশ থেমে থেমে সাবধান হয়ে হয়ে স্লিপটা দিয়ে নামলো, কারণ ও কিন্তু প্রচণ্ড সাবধানী বাচ্চা। ও চট করে কোনো কিছু ফার্স্ট ধাপেও করবে না, ও আগে জিনিসটাকে দেখে বোঝে তারপর করে। এই জায়গাগুলো বেশ ঘুরে দেখার মতো। এবার চলুন আপনাদেরকে পার্কটার আরেকটু ভেতর দিকে নিয়ে যাই। পার্কটা পুরোটাই সাজানো, কিন্তু ভেতরে আমার যতটুকু মনে হলো কেউ নিশ্চয়ই থাকেন। একজন পাঞ্জাবি ভদ্রলোককে দেখলাম বসে আছেন, হতে পারে উনি হয়তো এখানকার কেয়ারটেকার, উনি এগুলোর দেখাশোনা করেন। এবং এত সুন্দর মেনটেন করেছেন যে কিছু বলার নেই। এই পার্কটা দেখে আমি সত্যিই আপ্লুত, খুব ভাল লেগেছিল। এত সুন্দর গোছানো, এত ফুল গাছ, ছোট্ট ছোট্ট ফোকটেল পাম ট্রি, খেজুর গাছ, খুব সুন্দর করে এইটাকে হয়তো স্বপ্নের মতন করে গুছিয়েছেন। কোনো গাছপ্রেমী ছাড়া এইরকম করে কোনো পার্ক গোছানো যায় না। ওই জন্য আসবেন পুরীতে এবং এই পার্কটা অবশ্যই একবার ভিজিট দেবেন।
যাদের বাচ্চা আছে তাদের কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে, এবং আপনারা বড়রা চাইলেও এই রাস্তাটার ওপরে সুন্দর সুন্দর রিল বানাতে পারেন। টিল দেন, বাই।